সূরা কাউসার দিয়ে দূর থেকে বশীকরণ। যে কাউকে সূরা কাউসারের মাধ্যমে আপনি বশ করতে পারবেন, আপনার বাধ্য করতে পারবেন, আপনার কথা মতো চলাতে পারবেন, এবং কি আপনি এই আমলের মাধ্যমে আপনার শত্রুকে কঠিন শায়েস্তাও করতে পারবেন, আর শত্রুকে বন্ধুরূপে পরিণত করতে পারবেন। আপনি চাইলে যে কাউকে আপনার প্রেমে পাগল করতে পারবেন। সূরাতুল কাউসার এমনই একটি সূরা, এই সূরার মাধ্যমে আপনি শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন, পাশাপাশি আপনি আপনার প্রিয় মানুষকে, মনের মানুষকে আপন করে নিতে এই আমলের মাধ্যমে খুবই কার্যকারী একটি আমল আপনি করে নিতে পারবেন। সম্মানিত দিনী মা ও বোনেরা, সম্মানিত ভাইয়েরা আমার, বাবারা আমার, আজকাল দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে অহরহ শত্রুর হার বেড়ে গেছে। কিছু হতেই না হতে পান থেকে চুন খসতেই আমাদের শত্রু বেড়ে যায়, শত্রু লেগে যায়। আমাদের গোপনে প্রকাশ্যে হরেক রকমের শত্রু আছে। শত্রুরা আমাদেরকে অনেক কষ্ট দিতে চায়, অনেক ক্ষতি করতে চায়। শত্রুরা এমনকি আমাদেরকে প্রাণে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চায়। আজকের এই আমলের মাধ্যমে আপনার শত্রুকে আপনি বশ করে নিতে পারবেন। আপনি চাইলে সূরা কাউসার পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিয়ে শত্রুকে আপনি উচিত শিক্ষা দিতে পারবেন। কেমন উচিত শিক্ষা? আপনি যাই বলেন তাই আপনার শত্রু করতে বাধ্য হবে। তবে আপনি যে আমল করে শত্রুকে যা ইচ্ছা তাই করবেন, অতিরঞ্জিত হয়ে গেলে কিন্তু আল্লাহ পাকের দরবারে আপনাকেও পাকড়াও হতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আপনি চাইলে এই সূরাতুল কাউসারের মাধ্যমে, এই আমলের মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষকে, ভালোবাসার পাত্রকে, পাত্রীকে আপনি গ্রহণ করতে পারবেন, কাছে টেনে আনতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ছেলে মেয়ের মধ্যে অমিল, সন্তান পিতামাতার সাথে অমিল, আত্মীয় স্বজনের সাথে গরমিল হয়ে আছে, কোনো অবস্থাতেই মীমাংসার মধ্যে যাচ্ছেন না, যেতে কোনো পথ পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। আপনি পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার মধ্যে সূরাতুল কাউসার হচ্ছে একটি ছোট সূরা। এই সূরার আমলটি করুন, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিলটা নরম করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দিলের মধ্যে আপনার ভালোবাসা ঢেলে দিবে, অথবা আপনার দিলের মধ্যে তার ভালোবাসা জন্মাবে। আপনি যদি সহিভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হয়ে যাবেন। সহিভাবে আমল করার জন্য এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সম্মানিত দিনী মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, আজকে আমরা অনেক আমল করি, অনেক আমল শুনি করি, কিন্তু আমরা ফল পাচ্ছি না, এও কমেন্ট আসে। কিন্তু কেন ফল পাওয়া যায় না? আপনি কি জানেন? আমাদের দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিন আল্লাহর প্রতি থাকে না, আমলের প্রতি চলে আসে। এই কারণেই তো আমাদের কাজ হচ্ছে না। আমল করা মানে এটা একটি ওসিলা, এই ওসিলা করব, আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে আমল করব, ইবাদত করব, আল্লাহর কাছে চাইবো। মহান রব্বে কারীম দেওয়ার মালিক আল্লাহ তাআলা দিবে। এই আমল যে করছি এটা কেন? এটা হচ্ছে একটা মাধ্যম, একটা ওসিলা। এই ওসিলার মাধ্যমে, এই তরিকার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা চাচ্ছি। তো আজকের এই আমলটা আপনাদেরকে শিখাবো, যে নিয়মটা বলে দিব, যে সিস্টেমটা বলে দিব, আপনি হুবহুব সেই নিয়মে, সেই সিস্টেমে আমলটি করার চেষ্টা করবেন। আর কারা কারা আমলটি করতে পারবেন, আর কারা কারা আমলটি করতে চাচ্ছেন, আপনারা কমেন্ট করবেন। যারা আমলটি করতে পারবেন তারা হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের জন্য আমলটি করে নিতে পারেন, পিতা মাতা সন্তানাদিকে বাধ্য করার জন্য আমলটি করে নিতে পারেন, ঘোরতর ভাবে আপনার শত্রু আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে, বিপদে ফেলাচ্ছে, আপনার উপর জুলুম নির্যাতন যা কিছু আছে সব কিছু ডালছে, আপনি আপনার পিছনে ঠেকে গেছে, আর কোনো রাস্তা পাচ্ছেন না, আপনি আমলটি করতে পারবেন। আর হ্যাঁ, যারাই আমলটি করবেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নেবেন। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আজকের এই ভিডিওতে যারা আপনারা আমাদের এই চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। সম্মানিত দর্শক, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে
সবচাইতে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা যখন মক্কার অলিতে গলিতে আলোচনা করা হতো, আর মক্কার কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহর রসুলকে হেয় প্রতিপন্ন ভাবে তারা কথা বলতো। আল্লাহর রসুলের কথা যেখানেই আলোচনা হতো মক্কার কাফেররা বলতো, আরে বাদ দাও, সে তো আপনার লেজ কাটা, সে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে নির্বংশ হয়ে যাবে, তার বিঠা বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো ব্যক্তি কোনো মানুষ থাকবে না। এইভাবে মক্কার কাফেররা যখন আল্লাহর রসুলকে হেয় প্রতিপন্ন ভাবে কথা বলতো, আল্লাহর রসুলের হৃদয়ে কলিজায় আঘাত লেগেছিল, কষ্ট সাধারণভাবে কিছুটা অনুভব এসেছিল, যার দরুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে বসে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরাতুল কাউসার দিয়ে নাজিল করলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কেন মন খারাপ করে বসে আছে, এই সূরা আমার বন্ধুকে জানিয়ে দাও, এই সূরাতুল কাউসার আমার বন্ধুকে আমি উপহার দিয়েছি। আল্লাহু আকবার কাবীরা। তো আমলটা কিভাবে করতে হবে আমি বলছি, তার পূর্বে আপনাদেরকে যাতে করে সহজে আমলটা বুঝতে পারেন সারমর্ম কথাগুলো আমি বলে দিচ্ছি, কেনই এই সূরা কাউসার দিয়ে আপনি আমলটি করবেন। যদি তার হাকিকত, তার ব্যাখ্যা না জানেন, তাহলে কিন্তু আমলের প্রতি আপনার ইতমিনান আসবে না, ভক্তি আসবে না। এই জন্য আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে প্রেরণ করলেন আল্লাহর রাসূলের দরবারে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেন আল্লাহর রাসূল বসে আছেন মন খন্ন করে, মন খারাপ করে। জিবরাইল জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার কি হয়েছে? আল্লাহ পাক আপনার উপর, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সূরাতুল কাউসার দান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাজিল করলেন, বলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা শুনে খুবই আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আপনার প্রভুর নামে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা লেজ কাটা আপনার বলে, নির্বংশ বলে, প্রক্ষান্তরে তারাই লেজ কাটা, তারাই আপনার, তারাই নির্বংশ। তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো গোত্র থাকবে না। কিন্তু নবী গো, আপনার এমন উম্মত আছে, আপনার এমন উম্মত আছে যারা কিয়ামত পর্যন্ত আপনার নাম নিবে, আপনার উপর যারা একবার দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা রহমত লিখে দিব, 10টা গুনাহ কেটে দিব। ওই দিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিব, ওই ফেরেশতা যাতে করে সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করে। আল্লাহু আকবার কাবীরা। তাহলে কেমন নবী পেয়েছি আমরা, আল্লাহু আকবার কাবীরা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
এই সূরা কাউসার নাযিল করেছেন। আর এই সূরা কাউসারের মধ্যে হাউজে কাউসার রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা একবার হাউজে কাউসারের পেয়ালা পান করবে কিয়ামত পর্যন্ত তাদের আর কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে অজস্র পানির পেয়ালা থাকবে হাউজে কাউসারের মুখের মধ্যে, আর সিরিয়াল ভাবে এই আখির নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে হাউজে কাউসারের পানি পেয়ালা পান করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই সূরার মাধ্যমে আপনি আপনার শত্রুকেও প্রতিহত করতে পারবেন। এই সূরার মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষকে আপনি আপন করে নিতে পারবেন। তো যেভাবে আমলটি করতে হবে, এই আমলটি করার জন্য আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে পবিত্র বিছানাতে বসবেন। আমলটি দুইটি সময় আপনি করতে পারেন, তবে আপনি যদি এশারের পরে আমলটি করেন রাতের বেলা নিরিবিলি সবচাইতে ভালো হবে, আর অপর একটি সময় হচ্ছে ফজরের নামাজের পর। তবে এই আমল করার সময় যেন আপনাকে কেউ ডাকাডাকি না করে, একা একা নির্জনে নিরিবিলি কায়ুমানু ভাগ্যে মহান রব্বে কারিমের দরবারে সূরাতুল কাউসার আপনি পাঠ করবেন মাত্র 33 বার, অথবা মাত্র 33 বার পাঠ করবেন। আমি যে নিয়মটা শিখিয়ে দিব সেই নিয়মই আপনি আমলটি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ফলাফল দ্রুত পেয়ে যাবেন। ধরে নিন আপনি এশারের নামাজ আদায় করেছেন, ঘরের আপনার বাসা বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, আর যেদিন আমলটি করবেন এই রুমটাকে আপনি পরিষ্কার করে নেবেন, আপনার বিছানাটাকে পরিষ্কার করে নেবেন, ধুয়ে পাকসাফ করে নেবেন। আপনি যে রুমে বসে ইবাদত করবেন, আমলটি করবেন, ওই রুমটার মধ্যে আপনি আতর গোলাপ অথবা স্প্রে অথবা আতর ইত্যাদি সুঘ্রাণ জাতীয় সেন্ট আপনি রুমের মধ্যে ব্যবহার করবেন। এরপর জায়নামাজে বসবেন। বসে আপনাকে যে কাজ করতে হবে, সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে তখন আপনার বুকের উপরে একটি ফু দিবেন, তারপর আবার পাঠ করবেন। এইরকম ভাবে 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন আর 3টি ফু আপনার বুকের মধ্যে দিয়ে দিবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি হাতের গাইঠে গিরাতে ধরবেন, ধরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সূরাতুল কাউসার একবার আপনার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যার জন্য আমলটি করছেন, আপনি যদি শত্রুর জন্য আমল করে থাকেন, শত্রুর মায়ের নাম, শত্রুর নাম উচ্চারণ করে হাতের বৃদ্ধাঙ্গুলিতে একটি ফু দিবেন।
এবং বলবেন ইমুকের সন্তান ইমুক, আল্লাহ আমার ক্ষতি করতেছে, তার ক্ষতি থেকে আপনি আমাকে রক্ষা করুন। তখন একটি ফু দিবেন। এরপরে আপনাকে, যদি আপনি কাউকে বশ করার জন্য আমলটি করে থাকেন, তখন আপনি বলবেন যে ইমুকের সন্তান ইমুক, হে রব, আপনি তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা পয়দা করিয়ে দেন, সৃষ্টি করে দেন। তখন তার নামটা উচ্চারণ করে একটি ফু দিবেন। এরকম ভাবে আপনি 33 বার সূরাতুল কাউসার পাঠ করবেন, আর এরকম ভাবে প্রত্যেকবার তার নাম নিয়ে আপনি ফু দিবেন ইনশাআল্লাহ। এভাবে আমলটি কমপ্লিট করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সর্বশেষে আপনি দোয়া মুনাজাত করবেন, যা উদ্দেশ্য করে শত্রুকে বশ করার জন্য অথবা কাউকে পাওয়ার জন্য আপনি যদি আমলটি করে থাকেন, সেই বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাতে বলবেন। এইরকম ভাবে একই নিয়মে একই সময়ে আপনি মাত্র 7 দিন আমলটি করবেন। 7 দিনের ভিতরে শত্রু ডিসমিস হবে, অথবা আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসবে, আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে সম্পর্ক বজায় রাখবে। আজকের এই আমলটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।